আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো আমি। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে, বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন, মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব। আবার আরেকজন আছে, তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। এই ভিডিওতে যিনি বক্তব্য রাখছেন তা তার একান্তই ব্যক্তিগত মতামত। চ্যানেল কর্তৃপক্ষ এই বক্তব্যের জন্য কোনোভাবেই দায়ী নয়। আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো আমি। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে, বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। কতদিন আপনার এই শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ সাহস থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট দেন, আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসবো। আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি, কোন রকম কোনো অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করে আর একবার মনে পড়াবো, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দার, আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন? লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী, ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান, মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি, কাঁদির বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই, মুর্শিদাবাদের ক্ষতি হবে? তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ
আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিয়েছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাত খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লুঙ্গি পড়ার লোকের লাত খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে, জানুয়ারি মাস পার হতে দেব না। কারণ আপনারা জানেন ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই ব্রিগেডেই। আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি, বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাল দেবে, মমতা ব্যানার্জি, বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই। বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী, অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল। তার কি অবস্থা? তার একটা মাত্র মেয়ে, তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য। তিনারা কোন জায়গায় থাকতেন? বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে, যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও থাকে, বুদ্ধবাবুও থাকতেন। আজকে আপনি বলেন সততার প্রতীক। 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আপনার কতটা, আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন? বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে। আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন 13 মে 2011 বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল, 7 দিন পরে 20 মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল, টোটাল আয় কত, ঋণ কত ছিল? 1,96,000 কোটি। আপনি খেলা মেলা, পুজো, বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি 7.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন। আপনাকে এর জবাব 2026-এ বাংলার মানুষ নেবে। একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি। আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে।
দেখব আপনি কত বড় পালোয়ান বাংলার মেদিনীপুরের ছেলে। আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে এক আঙুল দেখালে আপনাকে দু আঙুল দেখাবো। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওত নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি। এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলার 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের। সবাইকে আমার ভালোবাসা রইল, সালাম রইল। সুস্থভাবে সবাই পারি যাবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধুগণ, দীর্ঘদিন ধরে চলছে, আপনারা আইন শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে আপনারা বাড়ি ফিরে যাবেন। আজকের এই ঐতিহাসিক জনসভায় রেজিনগর বিধানসভার অবজারভার আইএসএফ এর গোলামের নেতৃত্বে 2000 এবং জয়নগরের উসমানের নেতৃত্বে 500 জন, কালীগঞ্জের প্রায় 2000 টিএমসি এবং কংগ্রেস ছেড়ে লোকনাথপুরের হামিদ মোল্লার নেতৃত্বে 500 জন, হুমায়ুন সাহেবের নেতৃত্বে আজকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো। তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই। আগামী দিনে দলের নির্দেশ মেনে, দলের শৃঙ্খলা মেনে আপনারা কাজ করুন। আজকের এই ঐতিহাসিক জনসভায় আগত সর্বস্তরের মানুষকে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানাই শতকোটি সাধুবাদ এবং কৃতজ্ঞতা। এভাবেই আপনারা হুমায়ুন কবিরের হাতকে শক্তিশালী করতে, হুমায়ুন সাহেবের মাটিকে শক্ত করতে আগামী দিনে এই উন্মাদনা, এই স্বতঃস্ফূর্ততা আপনাদের কাছে কামনা করি। নারায়ণ তাকবীর।